সামান্য একটু চাপ দিলেই রসটা। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আজকে আমের জেলি তৈরি করব। এর জন্য কিন্তু আমার প্রথমে কাঁচা আম লাগবে। কাঁচা আম ছাড়া কিন্তু আমের জেলি তৈরি করা যায় না। তাই আমি এখানে 1.5 কিলো মতো কাঁচা আম নিয়েছি। এটা কিন্তু তোমরা সারা বছর ধরে খেতে পারবে, এটা নষ্ট হবে না। আর এটা কিন্তু টক মিষ্টি ঝাল একটা আমের জেলি। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো পছন্দ করবে এই জেলিটা। দেখো আমি আমগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবেই নিয়েছি। আমি আর একটা এখানে গ্রেটার নিয়েছি। আমি এই গ্রেটারের সাহায্যে আমগুলো সব কুচি কুচি করে নেব। দেখো আমি কিভাবে আমগুলো গ্রেটার করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে সমস্ত আমগুলো গ্রেট করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো দেখো আমি কিন্তু সমস্ত আমগুলো গ্রেট করে নিয়েছি। তোমরা এগুলো মিক্সিতেও দিতে পারো, কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগে আর একটু তাড়াতাড়ি হয় বলে আমি এটাই করি। এবার এই আমগুলোকে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব। এই দেখো আমি কিভাবে কাজটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে সামান্য একটু চাপ দিলেই রসটা বেরিয়ে যাবে। এইভাবে সমস্ত আমগুলো আমি রসটা বের করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো সব আমগুলো কিন্তু আমি এইভাবে রসটা বার করে নিয়েছি। দেখো জেলিটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে আমি একটু আখের গুড় দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিনি দিয়ে করতে চাও তাহলে এটা তোমরা চিনি দিয়েও করতে পারো। চিনি দিয়ে করলে খুব বেশি দিন ভালো থাকে না, তাই আমি এটা আখের গুড় দিয়ে করব। দেখো আমি তোমরা যেরকম মিষ্টি লাগবে তোমাদের আমটা টক অনুযায়ী বুঝে তোমরা তেমন মিষ্টি দেবে। যেহেতু আমটা এখন পেকে যাওয়ার মুখে, তাই খুব বেশি টক না, তাই আমি অল্প করেই মিষ্টি এখানে দিলাম। এবার এটাকে আমি একদম লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত গুড়টা না গলবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে করে জাল দিয়ে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, সামান্য 1-2 কোষ জল এখানে ব্যবহার করতে পারো। জল থাকলে কিন্তু আমের জেলিটা খুব বেশি দিন ভালো থাকবে না। তাই আমি গুড়টা গলা পর্যন্ত এখানে অপেক্ষা করছি। যদি দেখি আমার জল লাগছে তাহলে আমি অল্প সামান্য একটু জল দেবো, আর যদি দেখি লাগছে না তাহলে আমি এখানে জলই ব্যবহার করব না। দেখো আমার কিন্তু এখানে গুড়টা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এই গুড়ের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি টক ঝাল মিষ্টি আমের জেলি করব, তাই তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দিও। মশলাটাকে একটু ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। তুমি যদি গ্যাসের ফ্লেমটা জোরে রাখো তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর জেলিটা খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু গুড়টা আমার লাল, এখানে আমার হলুদের প্রয়োজন হবে না। দেখো আমটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা একটু শুকনো শুকনো লাগছে দেখতে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমি ঢাকা দিয়ে রান্না করব, এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো, দেখেছো এই জলে আর এই যে গুড়টা আমি দিয়েছি এতেই আমার আমের জেলিটা খুব সুন্দর সুন্দর মাখা মাখা হবে। তোমরা দেখতে থাকো। দেখো আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে করে জেলিটা তৈরি করছি। দেখো এটা কিন্তু আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমি এবার দেখো এর মধ্যে আমি একটু 1 চামচ মতো ভিনিগার অ্যাড করছি। এই যে
এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ জেলিটা আটা আটা টাইপের না হবে ততক্ষণ কিন্তু আমি এরকম লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করব। তোমাদের দেখেই তোমরা বুঝতে পারছো, আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, তোমরা ওয়েট করতে থাকো। বন্ধুরা, আমার কিন্তু জেলিটা রেডি হয়ে গেছে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, অনেক সময় লাগছে খুন্তি থেকে করতে, একদম পুরো আটা আটা পারফেক্ট। এইভাবে যদি তোমরা জেলি তৈরি করো সারা বছর ধরে তোমরা খেতে পারবে। এটা একটু মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে কাচের একটা পাত্রে রেখে দিলে কোনো রকম নষ্ট হবে না। দেখো, এটা আমি একদিন রোদ্দুরে দেবো, তারপরে কাচের বয়মে তুলে রাখবো। তো দেখো, দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। টক ঝাল মিষ্টি আমের জেলি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। দেখছো কতটা সুন্দর কালার এসছে, কালারটা কিন্তু অসাধারণ এসছে।